ঈদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো আমার ঘোরাঘুরি শেষই হচ্ছে না। আজকে আবার ঘোরার উদ্দেশ্যে আমরা সবাই বাড়ায় পড়ছি। কোনটি যাচ্ছি জানেন? ওই যে কয়েকদিন আগে শাকিব খান আর সাবিলা নূর এসে পুঠিয়া রাজবাড়ির ভিডিও করে গেল না, সেটি যাচ্ছি। তাণ্ডব ছবি শুটিং করার কারণে কিন্তু এই জায়গাটা সে ভাইরাল হয়েছে। তারপর থেকে আমার কিন্তু যাতে মন চাচ্ছে কবে যাব ভাবতেছি। আমার মেলা দিনেরই শখ আসছিল পুঠিয়া রাজবাড়িতে বেড়াতে যাওয়ার। তারপরে যখন শাকিব খানের সেটি একবারে ভাইরাল হয়ে গেল তখন যাওয়ার ইচ্ছাটা আরো বেশি বেড়ে গেল। যেহেতু স্কুল ঈদের লম্বা ছুটি পাইছি তাই একবার করছি যে বেড়াই আসি গে। এই সুযোগ আর হাতছাড়া করলে চলবি না নি, তাই সবাই মিলে ছুটনু পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ করার জন্য। যায় দেখি বাড়ি থেকে তো সবকিছু দেখাই যাচ্ছে, তা আবার ভিতরে ঢুকতে নাকি 30 টাকা করে নিবি। আমি তো আবার ভাই মহা কিপটে, 30 টাকা দিয়ে টিকিট কাটবো কিসের জন্য? 200 টাকা দিয়ে তেল ফুরা গেছি রাজবাড়ি দেখতে, আর 30 টাকা টিকিট কেটে আবার ভিতরে ঢুকবো। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিল বাড়ি থেকে যেহেতু রাজবাড়ি দেখাই যাচ্ছে তাহলে আবার টিকিট কেটে কিসের জন্য ভিতরে ঢুকবো। ঘুরতে ঘুরতে তো হালকা পাতলা খিদেও লেগে গেছে, এখন তো ভুড়ি ভোজ করতে হবে, তাই একটা হোটেল খুঁজতেছিল। পুঠিয়া বাজারে ভালো মানের হোটেল না পায় এই মিষ্টির দোকানদার দেখে আমার সে পছন্দ হয়ে গেছে। এখানে মিষ্টি খাবো বলে সবাই সিদ্ধান্ত নিল। এই মিষ্টিগুলা দেখতে সে ইউনিক লাগতেছিল, তাই করছি যে এই মিষ্টিগুলা খাই টেস্ট করে দেখি কেমন লাগে। সুট্টুনি একটা মিষ্টির দোকান হলে ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু সে সুন্দর ছিল, আর এই ঝাড়বাতিটা দেখে যে আমার এত ভালো লাগছে। সে সুন্দর না কন? এই ঝাড়বাতিটা আমার কাছে তো সেই ফাইন লাগছে। আপনাদের কাছে কিরম লাগছে কন তো? এই তো এবার মহারাজের আগমন ঘটিচ্ছে, রাজদরবারে একবার হিরোর মতো এন্ট্রি লিচ্ছে। দেখেন মহারাজ তো এটি বেড়াতে আসতে পারে, মহাখুশি দেখে বোঝা যাচ্ছে। এটিকার দইয়ের ভাতটা ছিল খুবই ইউনিক, একজন মানুষের জন্য একদম পারফেক্ট। সবুজ আঙ্কেল তো একবারে দইয়ের নারী দেখে প্রেমে পড়ে গেছে, করছে দেখতে এত সুন্দর লাগতেছে, এবার খায় দেখে এটা স্বাদ কিরকম। সবাই খায় দাওয়া করছে, আরে বাহ সেই স্বাদ তো, এত স্বাদ কে? দোকানদারও দই 10 সময় করছে, ভাই একটা খাওয়া কবেন নি যে আরো দেন। এবার আমার টেস্ট করার পালা, আমি আবার রেডি সেডি হয়ে লিচ্ছি খাওয়ার জন্য। বগুড়া নাজিপুরের দই তো মেলা খাইছি, আর স্বাদের দিক দিয়ে তো ওগুলো একবারে সেরা। আজকে এটা খায় দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ বলে জেনা মুখে দিছি, মুখের মধ্যে সরগুলা ব্লাস্ট করতেছিল, আর এত স্বাদ লাগতেছিল কি বলবো। আর আপনারা যদি একবার এই দই খান না তাহলে একবারে দইয়ের প্রেমে পড়ে যাবেন। আমি তো খাই একবারে প্রেমে পড়ে গেছি, তাই বাড়ির জন্য একবারে বাইন্দে লিছি, বাড়ির যে বসে থেকে আরো শান্তি করে খাবো। স্বাদের দিক দিয়ে বগুড়া নাজিরপুরের দইয়ের কোনো অংশে কিন্তু কম না, আপনারা একবার ট্রাই করে দেখেন। সুমন আঙ্কেল তো আস্তে আস্তে পিস পড়ে গেছে, আর দইয়ের স্বাদের কথা শুনে একবারে সেই জোরে মোটরসাইকেল টান দিছে, দৌড়াতে চলে আসতেছে। তাড়াতাড়ি আসেন, না হলে কিন্তু দই শেষ হয়ে গেল।